বাড়ি থেকে আসার সময় মা যে সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়েছিল সেগুলো আজকে ভাবলাম একটু রান্না করব। ছুটির দিন রয়েছে, আপনাদের ভাইয়াও থাকবে বাসায়, আরও বাসায় কিছু কাজ ছিল যেগুলো আমি আজকে করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি, আজ আর তেমন ঝামেলা করব না। আগের দিনের কিছু ঝোল তরকারি রয়েছে আর শুধুমাত্র রুটি বানিয়ে নিচ্ছি। এদিকে বাবাইটার জন্য একটু নুডলস রান্না করব। সকাল থেকেই কাজ শুরু করেছি, তবে শেষ যে কখন করতে পারবো সেটা কিন্তু বলতে পারছি না, কারণ যখনই সুযোগ পাই টুকটুক করে একটু একটু করে কাজ করে নেই। একবারে যে ওক্ত নিয়ে কাজ করব সেটা কিন্তু এখন আর আমার হয় না। তারপরেও যে কতবার চুলা বন্ধ করতে হয়, জ্বালাতে হয়। শুধু কি এই রান্না, এর পাশাপাশি আরও তো কাজ সংসারে কম না। কিছুটা রান্না রয়েছে, আর একটু রান্না করলেই হয়ে যাবে। আজকে টাকি মাছ ভাজি করব, আর বাড়ি থেকে মা গাছের বেগুন দিয়েছিল, সাদা বেগুন। যেই সাদা বেগুনগুলো শুধুমাত্র গ্রামেই পাওয়া যায় গাছে, নিজেদের দেখি প্রত্যেক বাড়িতে একটা দুইটা উঠোনে কিন্তু এই গাছগুলো থাকে। আর খেতেও মাশাল্লাহ অনেক মজা, যেমন নরম হয় তেমন একটা ঘি ঘি ফ্লেভার, বেশ ভালোই লাগে। তো বেগুনটা বেশ কয়েকদিন হয়েছে তো একটু শুটকো শুটকো হয়ে গিয়েছে, তারপরেও হাতের জিনিস মা যত্ন সহকারে দিয়েছে, এত ভালোবেসে ফেলি দেয় কীভাবে, তাই এগুলো টাকি মাছের সঙ্গে ভেজে নিব। শ্বশুর বাড়ি থেকেও পেঁয়াজ নিয়ে আসা হয়েছে, আবার বাবার বাড়ি থেকেও পেঁয়াজ নিয়ে আসা হয়েছে। তা আমরা যেই পেঁয়াজগুলো নিয়ে এসেছি সেখান থেকে কিছুটাই যে খাটের নিচে সংরক্ষণ করে রাখছি, আর একটা বস্তারটা সেগুলো হচ্ছে বাসার সবাইকেই কম বেশি করে দেওয়া হয়েছে। গ্রাম থেকে কিছু আনলে আসলে সবার সাথে ভাগাভাগি করতে বেশ ভালোই লাগে। তবে আমি তো খুব একটা বাড়িতে যেতেও পারি না, এত আনতেও পারি না, বাসার সব ভাবিরাই কিন্তু, তবে যখন আনি দেওয়া হয়, ভাবিরাও কিন্তু ভোলে না দিতে আমাকেও। তো এরই মধ্যে পেঁয়াজ তো খাটের নিচে রেখেছি, বাবু কত সময় পর্যন্ত খেলেছে, যতক্ষণ তার মনে ছিল সে কিন্তু পেঁয়াজগুলো বের করে খেলেছে আর নোংরা করেছে। তো পরবর্তীতেই যে ঘরটা আবার একটু মুছে নিয়েছি, সে এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। আবার কিন্তু ঘরের কাজ কিছুটা সেরে আবার রান্নাঘরেও যাব। কলা দিয়ে দিয়েছে আব্বু এক কাঁধি, ওই যে রেখেছি, জানি না কবে পাকবে। গাড়িতে এসেছি তো সুযোগটার আব্বুও হাতছাড়া করেনি। কলা খুব বেশি পাকেও নি, তাও দিয়ে দিয়েছে। একটা একটা করে রান্না হচ্ছে বললাম না, আর ফাঁকে ফাঁকে যে কাজগুলো পাচ্ছি সেগুলোই করে রাখছি। ছুটির দিন তো একটু বেশি রান্না করলে খুব একটা সমস্যা হবে না। তবে ডুমুর দিয়ে কিভাবে মাংস দিয়ে রান্না করে, আমি তো এখানে গরুর মাংস আর একটু চর্বি নিয়ে নিয়েছি। মুরগির মাংস দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে। আবার শক্ত টাইপের যে মাছগুলো হয়, যেমন বাইন মাছ বা পাঙাশ মাছও হতে পারে, একটু তেল তেল খেতে হয়তো ভালোই লাগে। তো এখানে আমি মা যদিও সিদ্ধ করে দিয়েছে, আবার কেন যেন মনে হলো যে আর একটু সিদ্ধ করে নেই। প্রেশার কুকারে একটু লবণ দিয়ে কেটে রাখা যে ডুমুরগুলো ছিল একটা সিটি দিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য তেল তো আগেই ছিল, এর মধ্যে সকালে ডিম ভেজেছিলাম, তো সেই ডিম ভাজার তেলের মধ্যেই এখানে আমি থেতো করে নেওয়া কিছু গরম মশলা দিয়েছি, আবার একটু তেল দিয়ে দিলাম। মশলাটা একটু হালকা করে ভেজে নিব, একদম পোড়া পোড়া করব না। তেলের মধ্যে গরম মশলা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। এই যে পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে, পেঁয়াজ দিলে নরম হবে ডুমুর, মানে পেঁয়াজের নরমেই কিন্তু ডুমুরটাও নরম হবে। তবে আমি একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি, তো আশা করি ডুমুরটাও নরম হবে। এখন আমি একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো এরকম যখন নরম হয়ে আসবে, তখন এখানে একটু রসুন বাটা দিয়েছি, সাথে একটু জিরে বাটাও দিব, আর দিয়েছি শুকনা মরিচ পাউডার, আর হলুদ তো রয়েছেই। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। ডুমুর রান্না তো একটু মজা করে খেতে হলে দেখা যায় কি তেল মশলা এগুলো একটু বেশি লাগে। ডুমুর একদম এত যে সুস্বাদু একটা খাবার তা না, আসলে একে তেল মশলা মাংস দিয়ে সুস্বাদু করে ফেলতে হয়। স্বাস্থ্যকর একটা খাবার, প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাছাড়া শুনেছি ডায়াবেটিক্সের রোগীদের জন্য অনেকটা উপকারী। অনেকে তো ভর্তাও খায়, অনেকে ভিজিয়ে পানিও খায়। দেখুন, কথা বলতে বলতে আদা বাটা দিতেই ভুলে গিয়েছি। আজকাল এই যে দৌড়াদৌড়ি করে রান্না করি বলে যে কতটা ভুল পড়ে যায়, তাতে কি হয়েছে, এভাবেই তো চলে যাচ্ছে, কিছুই তো থেমে থাকছে না। হয়তো একটু 19-20 হচ্ছে, এই তো আর কয়েকটা দিন এরকম হবে। সব বাবুর মায়েদের কিন্তু এরকম হয়, তাই না? রোজ যখন ছোট ছিল তখন রোজকে কোলে নিয়ে কত থালা বাসন ধুয়েছি, রান্না বান্না করেছি, সংসারের যাবতীয় কাজ করেছি। সেই সময়টা কিন্তু ঠিকই পার করে আবার এই তো শুরু হয়েছে, হয়তো আবার কয়েকটা দিন থাকবে। বাবু দেখতে দেখতে ইনশাল্লাহ বড় হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমার ছোট বাবাইটা বড় বাবাইটার জন্য। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মাংস দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ডুমুর। ডুমুর দিয়েও কিন্তু বেশ কিছু সময় কষিয়ে নিব। দেখুন, আমার একটু আসলে ভুলই হয়ে গিয়েছে, হয়তো বেশি সিদ্ধ করে ফেলেছি, তাই একেবারেই ভর্তা ভর্তা হয়ে গিয়েছে ডুমুর রান্না। মা একবার কিন্তু বলেছিল যে আর সিদ্ধ না করলেও হবে, তবে বেশ ভালোই হয়েছে, একদম ভর্তা ভর্তা হয়ে একটু নরম নরমও হয়েছে। একটু জিরে পাউডার দিয়ে নামিয়ে নিব। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।